ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য আরেকটা ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। আমাদের গল্পের নায়ক কোনো মাফিয়া থেকে কম ছিল না। আমাদের নায়িকা তার ব্যাপারে না জেনে তার অনেক কাছাকাছি চলে গিয়েছিল। তারপর থেকে আমাদের নায়ক তার জন্য একেবারে পাগল হয়ে যায়। তাহলে চলো আর দেরি না করে আমাদের ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদেরকে কিমকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল একটা পাবলিক ইভেন্টে যাওয়ার জন্য, কারণ সেখানে যাওয়ার জন্য তাকে ইনভিটেশন পাঠানো হয়েছে। সেখানে আমাদের হিরো তাকে স্পষ্টভাবে বলে দেয় সে কখনোই সেই ইভেন্টে যাবে না, কারণ সে পাবলিক ইভেন্ট একেবারেই পছন্দ করতো না। কারণ সেখানে গেলে সবাই তার সাথে ভালো ভালো কথা বলতো যাতে সে তাদের কোম্পানিতে ইনভেস্ট করে, কিন্তু তারা তো ডাবল ফেস্ট এবং তারা শুধু মানুষকে ইউজ করতেই জানে। তখনই সেই দিক দিয়ে একটা স্পোর্ট কার আসে। গাড়িটা অনেক বেশি দ্রুত গতিতে চলছিল, এই কারণে রাস্তার পানি তখন একজন ভিক্ষুকের শরীরের মধ্যে লেগে যায়। তখনই সে গাড়ি থেকে আমাদের গল্পের নায়িকা জেনি বের হয়। জেনি বাইরে এসে ভিক্ষুকের কাছে ক্ষমা চায় আর তাকে ক্ষতিপূরণ হিসেবে তার পুরো গাড়িটাই দিয়ে দেয়। এই সব কিছু তো কিম এবং তার ড্রাইভার দুজনেই দেখছিল। অন্যদিকে সেখানে কয়েকজন ছেলে সব কিছু নোটিস করে আর তারা সেখানে আমাদের নায়িকাকে টিস করতে শুরু করে আর তাকে বলতে শুরু করে, তুমি তাকে এত বড় জিনিস দিয়ে দিয়েছো, আমরা তো বেশি কিছু চাই না, আমরা চাই তুমি আমাদের সাথে সময় কাটাও। সেখানে আমাদের নায়িকা তাদেরকে ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু তারা কোনো কথাই শোনে না, তাকে ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে কিমের তো জেনিকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল, কারণ একটা ছোট ভুলের কারণে সে ভিক্ষুককে তার পুরো গাড়িটাই দিয়ে দিয়েছিল। কিন্তু জেনিকে বাঁচানোর জন্য বাইরে চলে আসে, তার পেছনে পেছনে তার অনেকগুলো গার্ডও সেখানে চলে আসে, কিন্তু জেনিকে সেখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে তার গার্ডরা সেখানে সেই ছেলেদেরকে অনেক বেশি মারছিল। জেনি তো কিমকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো? তখন আমাদের হিরো তাকে বলে না। জেনি তাকে বলে, তাহলে কেন তুমি আমাকে সাহায্য করলে? কিম তাকে বলে, কারণ আমার তোমাকে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। জেনি তো সেখানে কিমকে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল, তাই সে তার ইচ্ছে করে কাছে যেতে শুরু করে। আর সে কিমকে তো অ্যাপ্রোচ করছিল, কিন্তু কিমও সেখানে তাকে মানা করে না, কারণ তাকেও তার ভালো লাগছিল। এরকম ভাবে তারা দুজনে একে অপরের কাছে যেতে শুরু করে। জেনি তারপর কিমকে বলে, তোমার কি মনে হচ্ছে না তোমার এখন আমাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত? কিম তাকে 1 মিলিয়ন টাকার কথা বলে। তখন সে বলে, 1 মিলিয়ন টাকা তো আমার দামও না। তারপর সে 10 মিলিয়ন টাকা চায়। কিম তো সেখানে জেনিকে লোভী মনে করতে শুরু করে। তারপর সে তাকে কার্ড দিয়ে দেয়। জেনি তো কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। কিম তো সেখানে ভাবতে শুরু করে সে জেনির মতো মেয়ের প্রতি কিভাবে এত বেশি আকর্ষণ অনুভব করতে পারে। তারপর আমরা জেনিকে বাড়িতে দেখতে পাই। তার বাবা তাকে ধরে ফেলে আর বলতে শুরু করে, তুমি কি আমাদের বাড়ির নিয়ম কানুন সব ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো 9টা বাজার আগে তোমাকে বাড়িতে আসতে হতো? 9টার পরে বাড়িতে আসার কোনো নিয়ম নেই। সেখানে কিম তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে বলে, তুমি রুলস ব্রেক করেছো, এর মানে তোমাকে পানিশমেন্ট পেতে হবে। জেনির বাবা একটা লাঠি দিয়ে তাকে মারতেই যাবে। তখনই সেখানে জেনির বান্ধবী লিলি চলে আসে। লিলি তো জেনির বাবাকে বলতে শুরু করে, আঙ্কেল ক্ষমা করে দিবেন, আমি গাড়িতে তার সাথে অনেক বেশি কথা বলছিলাম, এ কারণে তার দেরি হয়ে গেছে। সেখানে জেনির বাবা তাকে বলতে শুরু করে, অনেক রাত হয়ে গেছে, এখন তুমি বাড়িতে চলে যাও। লিলি খুব ভালোভাবে জানতো সে চলে গেলে সেখানে জেনির বাবা তাকে অনেক বেশি মারবে, তাই লিলি সেখানে বলতে শুরু করে, আজকে আমি জেনির সাথেই থাকবো। জেনির বাবা তাকে বলতে শুরু করে, তোমার পরিবারের সবাই তোমার জন্য টেনশন করবে। তখন সে বলে, না, আমি বাড়িতে বলে দিয়েছি, তাছাড়া এরকম নিয়ম কানুন আমাদের বাড়িতে নেই। অন্যদিকে জেনি রুমে এসে বাইরে চুকি দিয়ে দেখছিল তার বাবা আবার তাদের কথা শুনছে না তো। লিলি তাকে বলে, তুমি কয়দিন এরকম ভাবে ভয়ে ভয়ে বাঁচবে? জেনি সেখানে 10 মিলিয়নের কথা তাকে বলে। সেখানে তার বান্ধবী জিজ্ঞেস করে, তোমার কাছে এত টাকা কিভাবে আসলো? তখন সে সেই মুমেন্টের কথা ভাবতে শুরু করে, কিন্তু সে ব্যাপারে তার বান্ধবীকে একেবারেই বলে না। জেনি তাকে বলে, এটা বড় ব্যাপার না, কিন্তু আমি আমার মায়ের মেডিকেল বিল আমি নিজেই পরিশোধ করতে চাই। লিলি তাকে বলে, আমি জানি তুমি তোমার মাকে স্বাধীন করতে চাও, কিন্তু তুমি কি ভুলে গেছো তোমার মা একটা প্রাইভেট হসপিটালে আছে? তুমি যদি সেখানে কোনো টাকা আদান প্রদান করো তাহলে তোমার বাবা সবার আগেই জেনে যাবে, তাহলে তোমার বাবাও সতর্ক হয়ে যাবে। এ কথা শুনে তো জেনি অনেক বেশি টেনশনে পড়ে যায়। লিলি তাকে বলে, তুমি একদমই টেনশন করো না, সে হসপিটাল শ্যান পরিবার থেকে বিলং করে। আমি আমার পরিবারের সাথে কথা বলে তারপর দেখছি কিছু একটা করতে পারি কিনা, তাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু একটা করতে পারবো। এসব করতে কিছু সময় লাগবে, কিন্তু ততদিন তোমাকে নিরাপদে থাকতে হবে। জেনি তার মাকে স্বাধীন করতে চাইছে আর সে তার বাবার কাছ থেকে তার পিছু সরাতে চাইছে। লিলি সেখানে জেনিকে বলতে শুরু করে, তুমি জানো শ্যান পরিবারের এল্ডেস্ট সনের আমি ছবি তুলেছি, একটু দেখো সে কত বেশি হ্যান্ডসাম। জেনি ছবি দেখে বলতে শুরু করে, এখানে শুধু ছায়া ছাড়া তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। লিলি বলতে শুরু করে, তার ছায়া দেখে আমি কল্পনা করতে পারছি সে কত বেশি হ্যান্ডসাম। অন্যদিকে আমাদেরকে কিমকে দেখানো হয়, সে বুঝতে পারে কেউ তার ছবি তুলছে।
তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে। অ্যাসিস্ট্যান্ট তখন গিয়ে সে ফটোগ্রাফারকে একেবারে মেরেই ফেলে। তারপরে দিনে সিন আমাদেরকে দেখানো হয় যেখানে জেনি আর লিলি সকাল সকাল বের হচ্ছিল, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয়। জেনির বাবা লিলিকে বলতে শুরু করে, তুমি জেনির সাথে যথেষ্ট সময় কাটিয়ে নিয়েছো, এখন তাকে তার পরিবারের সাথেও সময় কাটাতে দাও, তুমি বাড়িতে চলে যাও। লিলি যাওয়ার সাথে সাথে তার আন্টি তার উপর চিল্লাতে শুরু করে আর তাকে বলে, কালকে রাতে তুমি কার সাথে ছিলে? জেনি বলে, কালকে রাতে সে তো লিলির সাথেই ছিল। তারপরেও তারা তাকে সন্দেহ করছিল। তারা তো বলতে শুরু করে, কালকে রাতে যদি তুমি লিলির সাথেই থাকতে তাহলে তোমার সাথে তোমার গাড়ি নেই কেন? আর তুমি তো সেই গাড়ি একজন ভিক্ষুককে দিয়ে দিয়েছো, আর এরকম রাস্তায় দিয়েছো যে জায়গায় তো লিলির বাড়িও পড়ে না। আমরা সেখানে ব্যান নামের একজন ছেলেকে দেখতে পাই যে কিনা জেনির ফিয়ন্সে ছিল। ব্যান তাকে বলে, সে গাড়ি তোমাকে বিয়ের উপহার হিসেবে দেওয়া হয়েছিল। জেনি তাকে বলে, বিয়ে আমার এবং আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। ব্যান তার কাছে চলে আসে আর তাকে বলে, আমাকে সত্যি সত্যি বলো, কালকে রাতে তুমি কোন ওয়াইল্ড ম্যানের সাথে ছিলে? জেনি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সে বলে, আমি তো লিলির সাথেই ছিলাম। ব্যান তো সেখানে জেনির জন্য একটা নেকলেস নিয়ে এসেছিল আর তাকে পরাতে শুরু করে। ব্যান সেখানে জেনিকে নেকলেস পরাচ্ছিল। সেখানে আন্টি এবং জেনির বাবা বলতে শুরু করে, অনেক সময় হয়ে গেছে, তোমরা একে অপরকে ভালোই জেনে নিয়েছো, এবার তোমাদের বিয়ে করে নেওয়া উচিত। জেনি তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। সেখানে তাকে দেখে ব্যাং বলতে শুরু করে, মনে হচ্ছে সে একদমই খুশি না। জেনি বলে, না একদমই না, আমি অনেক খুশি, আমার বিয়ে তোমার সাথে হতে চলেছে। এ কথা বলে সে কোনো রকমে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই সে তো অনেক বেশি রেগেছিল আর সে নেকলেসটা খুলে ফেলে দেয়। জেনি তারপর সে কার্ডে দেওয়া নাম্বারে কল দেয় যেটা কিনা কিমের নাম্বার ছিল। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই সেখানে একজন ট্রাইটরকে সে ধরে ফেলেছিল যে কিনা তার প্রজেক্টে সমস্যা করেছিল। কিমের এটা একেবারে পছন্দ ছিল না তার কোনো কাজে কেউ একটু সমস্যা করুক, কারণ সে তো শ্যান ফ্যামিলি থেকে বিলং করতো। সেখানে কিম তাকে ইশারা করতে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় তার সাথে কি করতে হবে। তারপর সে লোকটাকে সেখান থেকে নিয়ে যায়। আসলে কিম অনেক বেশি ডেঞ্জারাস ছিল, কেউ যদি তার সাথে একটু সমস্যা করার চেষ্টা করে তাহলে সে তাকে ছাড়ে না। জেনি কিমকে ফোন করেই বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। কিম তাকে জিজ্ঞেস করে, তুমি কে বলছো? জেনি তাকে বলে, কালকে রাত কাটানোর পর তুমি আমাকে ভুলে গেছো। আমি এখানে শুধু তোমার সাথে একটা নকল বিয়ে করতে চাই, তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমাকে হ্যাঁ বলতে পারো, আর যদি তোমার মতামত না থাকে তাহলে তুমি কল কেটে দিতে পারো। কিম তাকে বলে সে একেবারে ইন্টারেস্টেড না, তারপর সে কল কেটে দেয়। তখনই সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর বলতে শুরু করে, তুমি জানো তো আস্তে আস্তে তোমার বয়স বাড়বে আর তুমি বৃদ্ধ হয়ে যাবে, তাই এখন সময় হয়ে গেছে তোমার বিয়ে করে নেওয়ার। তুমি কখনই বা বিয়ের কথা ভাববে? তোমার তো অনেক ভালো একটা চেহারা আছে, কিন্তু আস্তে আস্তে বয়স বাড়লে তোমার চেহারাও খারাপ হয়ে যাবে, তোমাকে তখন কে বিয়ে করবে? কোনো মেয়েই তখন রাজি হবে না তোমাকে বিয়ে করতে। কিম তখন জেনিকে কল করে আর তাকে বলে সে তাকে বিয়ে করতে রাজি। তখন তারা দুজনেই পরিকল্পনা করে তারা তাদের বিয়ের সার্টিফিকেট নেবে। কিম তারপর জেনিকে পিক করার জন্য চলে যায়, কারণ আজকে গিয়ে তারা দুজনেই বিয়ের সার্টিফিকেট নিবে। জেনি তার গাড়িতে বসে সেখান থেকে যেতে শুরু করে, সবকিছু তার স্টেপ সিস্টার মিয়া দেখে ফেলে। অচেনা গাড়িতে বসে জেনি কার সাথে কোথায় যাচ্ছে দেখার জন্য মিয়াও তখন ট্যাক্সি নিয়ে তার পিছু করতে শুরু করে। জেনিও তখন এটা নোটিস করে, আর সে নোটিস করার পর কিমকে বলে কেউ আমাদের পিছু করছে। কিম তো জেনিকে বলে দেয়, কোনো চিন্তা করো না, আমি দেখছি কে আমাদের পিছু করছে। কিম তখন তাদের লোকদেরকে কমান্ড দিয়ে দেয়, তখন তার সব লোকেরা গিয়ে সেই গাড়িটাকে ঘিরে ধরে। জেনি যখন গাড়ি থেকে সবকিছু দেখতে পায় তখন তো সে অনেক বেশি অবাক হয়েছে আর ভাবতে শুরু করে কে এত বেশি পাওয়ারফুল হতে পারে। অন্যদিকে মিয়া রেগে সেখানে ড্রাইভারকে বলছিল তাড়াতাড়ি করে গাড়ি চালাতে। ড্রাইভার তখন বলে, সবাই আমাদেরকে ঘিরে ধরেছে, আমি কিভাবে গাড়ি চালাবো? তখনই সে ট্যাক্সি ড্রাইভারের কাছে কিমের লোকেরা চলে আসে আর তাকে অনেকগুলো টাকা দিতে শুরু করে। মিয়া তো ড্রাইভারের ওপর চিল্লাতে শুরু করে আর বলে, তাড়াতাড়ি করে গাড়ি চালাও, সে গাড়ির পিছু করো। কিন্তু ড্রাইভার তাকে গাড়ি থেকে বের করে দেয় আর বলে, আমি আপনার কারণে কোনো সমস্যায় পড়তে চাই না, ভালো হবে আপনার কাছ থেকে আমি দূরে থাকবো। কিমের গার্ডেরা তখন মিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমাদের কিম এবং জেনিকে দেখানো হয় তারা তাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে নিয়েছিল। জেনি সেখানে কিমকে বলে তার পরিবারের কেউ এই বিয়ের ব্যাপারে জানে না, তার কিছু একটা উদ্দেশ্যে সবকিছু করতে হচ্ছে। কিম তখন জেনিকে বলে, তুমি কি আমার ব্যাপারে জানতে চাও না? জেনি তাকে বলে, একদমই না, এসব বিষয়ে আমি কোনো কিছুই জানতে চাই না। কিম তাকে বলে, আমাকেই কেন? আশেপাশে অনেক ছেলে ছিল, তাহলে তুমি আমাকেই কেন চুজ করলে? তুমি তো অন্য যে কোনো ছেলেকেই বিয়ে করতে পারতে। জেনি তাকে বলে, কারণ আমি তোমার প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করি। তারপর সে কিমকে কিস করতে শুরু করে, কিমও তাকে কিস করতে শুরু করে। এরকম ভাবে তারা সারা রাত ধরে রোমান্স করে। তারপরের দিন কিমের যখন ঘুম ভাঙে সে তার পাশে জেনিকে খুঁজে পায় না। জেনি রাখা নোট সে পড়তে শুরু করে, যেখানে জেনি তাকে ধন্যবাদ জানিয়েছিল তার সাথে সময় কাটানোর জন্য, তাকে এত বেশি সাপোর্ট করার জন্য।
কিম তো সেখানে ভাবতে শুরু করে জেনি তাকে ছেড়ে পালিয়ে গেছে। কিমকে তখনই তার অ্যাসিস্ট্যান্ট কল করে আর বলে, আপনার দ্বিতীয় কার্ড থেকে কেউ 60 মিলিয়ন টাকা অন্য একটা অজানা অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করেছে। আমরা কি এখন সে ব্যাপারে খোঁজ খবর নিব? কিম তাকে বলে, না আমি জানি কি এরকম করতে পারে, আমি নিজেই দেখে নিব। সেখানে কিম ভাবতে শুরু করে সবকিছু জেনি করেছে আর তার টাকা নিয়ে সে পালিয়েছে। তারপর সে লাইভ লোকেশন ট্র্যাক করে সে ব্যাংকের বাইরে চলে আসে। সেখানে আন্টি এবং সে ব্যাংক ছিল। কিম সেখানে তার গার্ডদেরকে অর্ডার দিয়ে দেয় তাদেরকে মারার জন্য। তারপর তারা গিয়ে তাদেরকে মারতে শুরু করে। সেখানে তারা ভাবছিল তাকে চেনা চেনা লাগছে, কিন্তু তারা তাকে চিনতে পারে না। তাদেরকে মারা হচ্ছিল আর আমাদের নায়ক সেসব কিছু ভিডিও করে জেনিকে পাঠাচ্ছিল। আর সে জেনিকে জিজ্ঞেস করছিল, তুমি কি তাদেরকে চিনো? জেনি তাকে বলে, হ্যাঁ খুব ভালোভাবেই চিনি, আজকে তুমি যা করেছো অনেক বেশি ধন্যবাদ, আমার এখন অনেক বেশি শান্তি লাগছে। কিম সেখানে জেনিকে জিজ্ঞেস করে, আমার টাকা ছাড়া তোমার আমার মধ্যে আর কি ভালো লাগে? তখন সে তার অ্যাপস এবং মাসেলসের কথা বলতে শুরু করে। আমাদের হিরো তো এইসব কথা শুনে স্মাইল করছিল। অন্যদিকে আমাদেরকে জেনিকে দেখানো হয় সে নীল ডাউন হয়ে বসেছিল। সেখানে আন্টি তার হাজবেন্ডকে বলতে শুরু করে জেনি কিভাবে গুন্ডাদেরকে ভাড়া করে তাকে এবং ব্যাংকে মারিয়েছে। জেনি সেখানে সবাইকেই বলতে শুরু করে, আমি কোনো কিছুই করিনি, কিন্তু তার স্টেপ সিস্টার মিয়া অনেক বেশি রেগেছে আর তাকে মারতেই আসছিল, কিন্তু সে তার হাত ধরে ফেলে আর বলে, তুমি কেউই হও না আমাকে শাস্তি দেওয়ার। জেনির বাবা তো সেখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। সেখানে মিয়া তখন বলতে শুরু করে, এসব কিছু তো কিছুই না, আমি তো তার পিছু করছিলাম, সে অন্য অচেনা কারো গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কয়টা গাড়ি এসে আমার রাস্তা ব্লক করে দেয়। তারপর কয়েকজন গুন্ডা এসে আমাকে অচেনা একটা রাস্তায় ছেড়ে দিয়েছিল, সেখান থেকে আমার পায়ে হেঁটে আসতে হয়েছে। জেনি তখন বলতে শুরু করে, যদি আপনাদের সাথে এরকম হয়ে থাকে তাহলে প্রমাণ দেখান, আমাকে কেন দোষারোপ করছেন? কিন্তু কিম আগে থেকে সব প্রমাণ ডিলিট করে দিয়েছিল, এ কারণে তাদের হাতে কোনো কিছুই লাগেনি। জেনির স্টেপ মাদার এবং স্টেপ সিস্টার দুজনেই সেখানে জেনির বাবাকে তার বিরুদ্ধে নালিশ করতে শুরু করে। তার বাবা তখন তাকে সেখানে অনেক বেশি মারতে শুরু করে। জেনির বাবা তাকে অনেকক্ষণ ধরে মারে আর তাকে বলতে শুরু করে, একেবারে বিয়ের পরেই তুমি বাড়ি থেকে বের হতে পারবে, তার আগে বাড়ি থেকে বের হওয়ার একেবারেই চেষ্টা করবে না। এ কথা বলে তারা ঘরের ভেতরে চলে যায়। তারপর আমরা দেখতে পাই মিয়া সেখানে জেনির ফোন নিয়ে চলে যায়। পরে জেনে সেখানে মিয়া তার মাকে জিজ্ঞেস করছিল, জেনির বিয়েতে আপনি কাকে কাকে ইনভিটেশন পাঠিয়েছেন? তার মা তখন সবার কথা বলতে শুরু করে। সেখানে মিয়া তখন বলতে শুরু করে, সেন পরিবারকে কি ইনভিটেশন পাঠাননি? তার মা তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে তোমার মন সেন পরিবারের দিকে টিকে আছে। তখন সে বলে, হ্যাঁ, কারণ আমি অনেক সুন্দরভাবে সাজবো, সেন পরিবারের এল্ডেস্ট সন আমাকে দেখি পাগল হয়ে যাবে আর আমাকে বিয়ে করে নিবে। যদি আমাদের পরিবারের সাথে সেন পরিবারের সম্পর্ক স্থাপন করে তাহলে আমাদের পরিবার অনেক বেশি বড়লোক হয়ে যাবে আর পাওয়ারফুল হয়ে যাবে। মিয়া তো এই সব কিছু ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল। অন্যদিকে কিম তো বারবার জেনিকে কল করছিল, কিন্তু জেনি তার কল রিসিভ করছিল না, কারণ তার ফোন তো মিয়ার কাছে ছিল। কিম তাই ভাবতে শুরু করে সে কি আমার সাথে মজা করছিল আর সে কি আমাকে অনেক বেশি হালকায় নিয়ে নিচ্ছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে ইউ পরিবারের বিয়ের ইনভিটেশন কার্ড নিয়ে, কারণ কিমকে বিশেষভাবে সেই জায়গায় যাওয়ার জন্য ইনভিটেশন পাঠানো হয়েছিল। কিম সেখানে বর এবং কনের নাম জিজ্ঞেস করে। সে যখন জেনির নাম শুনতে পায় তখন তো সে অনেক বেশি শকড হয়ে যায়। কিম তো রেগে সেখানে বলতে শুরু করে, সে আমার সাথে বিয়ের সার্টিফিকেট নিয়েছে আর এখন সে অন্য কাউকে বিয়ে করছে, আমি তো এখন কাউকেই ছাড়বো না। আর সে রেগে সেখান থেকে যেতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট তাকে এত বেশি রেগে থাকতে দেখে বলতে শুরু করে, মনে হচ্ছে বস আজকে সবকিছু ধ্বংসই করে দিবে। অ্যাসিস্ট্যান্ট একজন গার্ডকে বলতে শুরু করে, সবাইকে রেডি থাকতে বলো। অ্যাসিস্ট্যান্ট তো ভাবতে শুরু করে সেই মেয়েটা কিম সেনকে অফেন্ড করে দিয়েছে, কি জানে তার অবস্থা কি হয়। অন্যদিকে কিম তার সব গার্ডদেরকে সাথে করে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। অন্যদিকে আমাদের বিয়ের অনুষ্ঠানের সিন দেখানো হয়, যেখানে একজন লোক বলছিল সে এ পর্যন্ত 4টা বিয়ে করে ফেলেছে, এ ব্যাংকে কিভাবে কোনো মেয়ে বিয়ে করতে পারে। অন্যদিকে জেনির বাবা তাকে নিয়ে আসছিল আর তাকে বলছিল, তোমার সাথে তার বিয়ে হয়ে গেলে আমি তোমার মায়ের সাথে তোমার দেখা করিয়ে দিব, কিন্তু এই বিয়ের মধ্যে যদি তুমি কোনো সমস্যা করো তাহলে কিন্তু মনে রেখো তোমার মা কিন্তু আমার হাতে। তার বাবা তাকে লাইভে তার মাকে দেখাতে শুরু করে আর বলে, তোমার মায়ের পাশে কিন্তু আমার লোকেরা আছে। জেনি তো অনেক বেশি ভয় পেয়ে যায়, এখন সে কি বা করবে, সে কোনো কিছু করলে তার বাবা তার মাকে তো মেরে ফেলবে, তাই তাকে তার বাবার কথা মতোই সবকিছু করতে হবে। জেনির বাবা জেনিকে ব্যাঙের কাছে দিয়ে আসে, ব্যাঙ তাকে এখন থেকে ওয়াইফ বলতে শুরু করে। জেনি তো এই সবকিছু অনেক বেশি বিরক্তিকর লাগছিল। আশেপাশে সবাই বলছিল মনে হচ্ছে ব্রাইট এই বিয়েতে একেবারেই খুশি না, তাকে দেখে তো মনে হচ্ছে সে অনেক বেশি রেগে আছে। ব্যাঙ তো সবাইকে বলতে শুরু করে, না তার ওয়াইফ এরকমই। আশেপাশে সবাই তো বলতে শুরু করে মনে হচ্ছে ব্রাইডকে জোর করে এ লোকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। জেনির বাবা আন্টি সবাইকে বোঝাতে শুরু করে যে না, তারা দুজন একে অপরকে অনেক বেশি পছন্দ করে। জেনির বাবা বলতে শুরু করে, মানলাম আজকে তোমার বিয়ের দিন, এ কারণে তুমি অনেক নার্ভাস, কিন্তু তুমি একটু স্মাইল তো করতেই পারো, কারণ সবাই তোমাকে দেখে ভুল বুঝছে।
ব্যাং তো সেখানে জেনির হাত ধরতে শুরু করে, কিন্তু জেনি তার হাত সরিয়ে দেয়। ব্যাং তখন বলতে শুরু করে, ওয়াইফ আমি জানি তুমি অনেক বেশি লজ্জা পাচ্ছ, কিন্তু সবার সামনে এরকম করো না। জেনি নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাকে থাপড় দিয়ে বসে আর বলে, তুমি ওয়াইফ কাকে বলছো? তার স্টেপ মাদার আসতে শুরু করে তাকে মারতে, কিন্তু সে উল্টো তাকেই মেরে বসে। তখন তার বাবা বলতে শুরু করে, তোমার যত নাটক করার তুমি করে নাও, কিন্তু আজকে এই বিয়ে হবেই হবে। তার বাবা তখন গার্ডদেরকে ইশারা করে, তারপর সবাই মিলে জেনিকে ধরতে শুরু করে। অন্যদিকে জেনির বান্ধবী লিলি অনেকদিন ধরে তাকে কল করছিল, কিন্তু তার কল সে পিক করছিল না। তাই সে বুঝতে পারে নিশ্চয়ই জেনি কোনো বিপদে রয়েছে। তাই সে জেনির বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদের বিয়ের অনুষ্ঠানের সিন দেখানো হয়, যেখানে ব্যাং তাকে জোর করে আংটি পরাতে চাচ্ছিল। জেনি তো একেবারে সে আংটি পরতে চাইছিল না। তখন সব গার্ডরাও সেখানে চলে আসে আর সেখানে তাকে জোর করতে শুরু করে। আংটি পরানোর পর ব্যাং তো সেখানে অনেক বেশি খুশি হয়েছে আর তাকে বলতে শুরু করে, এবার আমি তোমাকে কিস করব। জেনি তাকে বলতে শুরু করে, তুমি যদি আমাকে হাতও লাগাও তাহলে সারা জীবন তুমি রিগ্রেট ফিল করবে। ব্যাং তারপর তাকে জোর করতে শুরু করে প্রথম ড্রিঙ্ক করানোর জন্য, আর তাকে লিপ কিস করতে চাচ্ছিল। গার্ডরাও সেখানে চলে আসে আর তাকে জোর করতে শুরু করে। সেখানে তার স্টেপ সিস্টারও চলে এসেছিল। তখনই সেখানে আমাদের হিরোর এন্ট্রি হয় আর সে জেনিকে বলতে শুরু করে, তুমি তো অনেক বেশি চিপ ফাইটিং করছো। আমাদের জেনি তখন বলে, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। কিম তো ডাইরেক্টলি জেনির কাছে চলে যায় আর তাকে কিস করতে শুরু করে। সবাই তো সেখানে হতবাক হয়ে যায়। ব্যাং তো মাঝে আসতে চাচ্ছিল, কিন্তু আমাদের হিরো তাকে থাপড় দিয়ে বসে আর বলে, কেউই আমাদের মাঝে আসতে পারবে না। সবাই তো কোনো কিছুই বুঝতে পারে না, সবকিছুই নাটকের মতো দেখছিল। সেখানে আমাদের নায়িকার আস্তে আস্তে কেন জানি মাথা ঘুরছিল। কিম তখন তাকে কোলে উঠাতে শুরু করে আর সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে, যদি মরতে চান তাহলেই সামনে আসবেন। সবাই তো ভাবতে শুরু করে সে নকল শ্যান ফ্যামিলির মেম্বার সে যেখানে এসেছে। ব্যাং তো সেখানে তার লোকদেরকে ডাকতে শুরু করে। আমাদের হিরো তাকে বলে, তোমার মনে হচ্ছে না তোমার কাছে অনেক বেশি লোক? তোমার মনে হয় এই লোকের আমার কোনো কিছু করতে পারবে? জেনি কিমকে সেখানে বলতে শুরু করে, আমাদের এখান থেকে বের হতে হবে। আমাদের হিরো তাকে বলে, চিন্তা করো না, সবকিছু সেটেল হয়ে যাবে। জেনিকে গার্ডের আক্রমণ করার জন্য আসছিল, কিন্তু শ্যান তার সামনে চলে আসে, তাই শ্যানেরই আঘাত লাগছিল। আশেপাশে থাকা সব গেস্টেরাই সবকিছু দেখে মজা নিচ্ছিল আর বলছিল সে নকল শ্যান ফ্যামিলির মেম্বার সে যেখানে এসেছে। কিম তো অনেক বেশি রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে কল করতে শুরু করে। কিছুক্ষণ পর সে গেস্টেরা জানতে পারে তাদের কোম্পানি একেবারে ব্যাংক্রাফট হয়ে গেছে। এই সব কিছু দেখে তো সবাই ভয় পেতে শুরু করে, কিন্তু তার স্টেপ সিস্টার সবাইকে বলতে শুরু করে নিশ্চয়ই তাদেরকে সে টাকা খাইয়েছে, এই কারণে সে এরকম করছে এবং নাটক দেখাচ্ছে। ব্যাঙের সব লোকেরাও সেখানে চলে আসে। কিম তখন তার লোকদেরকে ইশারা করে, তখন তাদের দুজনের লোকের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তাদের মধ্যে ফাইটিং শেষ হওয়ার পর কিমের লোকেরাই জিতে যায়। মিয়া তো জেনির বাবাকে বলতে শুরু করে, বাবা কেন কিছু করছেন না? তখন তার বাবা বলতে শুরু করে, সে শ্যান ফ্যামিলির নাম নিয়েছে, তাই আমি কোনো কিছুই করতে চাচ্ছি না। মিয়া তো বলতে শুরু করে, সে কখনোই শ্যান পরিবারের কেউ হতে পারে না। কিন্তু জেনির বাবা সেখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে কোনো কিছুই করে না। কিমের লোকেরা সেখানে ব্যাংকে নীল ডাউন করাতে শুরু করে। কিম সামনে আসতে শুরু করে ব্যাংকে মারার জন্য, কিন্তু আমাদের নায়িকা জেনি সেখানে চলে আসে আর তার মেন পয়েন্টে মেরে দেয়। জেনি তাকে এত জোরে মেরেছিল সে তখন অজ্ঞানী হয়ে যায়। কিন্তু জেনির পরিবারকেও শাস্তি দিতে চাচ্ছিল, কিন্তু জেনি তাকে মানা করে আর বলে, যাই হোক না কেন সে আমার পরিবার, আজকে তুমি যা করেছো তাই যথেষ্ট। তখন আমাদের হিরো তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। কিম জেনিকে নিয়ে যেতে শুরু করে। সেখানে তার আন্টি চিল্লাচ্ছিল আর বলছিল, তুমি একটা গুন্ডাকে নিয়ে এসেছো আমাদের ভয় দেখানোর জন্য, কিন্তু আমি একদমই ভয় পাবো না। কিন্তু তাদের কথা এখন কোনো কিছুই হবে না। কিম তো সেখানে জেনিকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমাদেরকে লিলিকে দেখানো হয়, সে শ্যান পরিবারের গাড়ি দেখে সেখানে কথা বলতে আসে, কারণ জেনির মাঝে তো শ্যান পরিবারের হসপিটালে ছিল, তাই শ্যান পরিবারের সাহায্য তাদের লাগতো। লিলি অ্যাসিস্ট্যান্টকে কিম ভেবে বলতে শুরু করে, আমি তো হুয়ো পরিবার থেকে বিলং করি, আমার সাথে একটু কথা বলেন প্লিজ। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, সামনের সপ্তাহে শ্যান পরিবার একটা পার্টির আয়োজন করতে চলেছে, তোমরা যদি যোগ্য থাকো তাহলে তোমাদের সেখানে ডাকা হবে, সেখানে যে কথা বলার তুমি বলে নিও। এ কথা বলে সে চলে যায়। লিলি ভাবতে শুরু করে, মানুষ যত বেশি ধনী তত বেশি অহংকারী। যাই হোক, একটা সুযোগ তো আছে তার সাথে কথা বলার, যে কোনোভাবে জেনিকে এবং জেনির মাকে বাঁচাতেই হবে। আর সে জেনিকে মেসেজ করতে শুরু করে। জেনি যখন ওঠে তখন সে তার বান্ধবীর মেসেজ দেখতে পায়, যেখানে বলা হয়েছিল শ্যান পরিবার সামনের সপ্তাহে একটা এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করতে যাচ্ছে। সেই জায়গার ইনভিটেশন অনেক পরিবারকে পাঠানো হবে, এটাই আমাদের কাছে সুবর্ণ সুযোগ। আমরা যদি যে কোনোভাবে শ্যান পরিবারের সাথে কথা বলতে পারি তাহলে হয়তো তোমার মাকে তাহলে বাঁচাতে পারবো। তখনই সেখানে কিম চলে আসে। তখন সে তাড়াতাড়ি করে তার ফোন লুকাতে শুরু করে আর তাকে ধন্যবাদ জানাচ্ছিল আজকের জন্য। কিম তাকে বলতে শুরু করে, আমি তোমার হাজব্যান্ড, তোমাকে সাহায্য করা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। জেনি সেখানে কিমকে বলতে শুরু করে, শ্যান পরিবার অনেক বড় একটা পরিবার, সে পরিবারের নাম নিয়ে তুমি কোনো কিছুই করতে পারবে না। তুমি আজকে যা করেছো এই সব কিছু তারা জানতে পারলে অনেক সমস্যায় পড়ে যাবে তুমি। কিন্তু কিম তো হঠাৎ করেই তাকে কিস করতে শুরু করে। সেখানে আমাদের নায়িকাও তাকে কিস ব্যাক করছিল।
তাদের কিস করা শেষ হলে আমাদের নায়িকা তখন তার কাছে টাকা চাইতে শুরু করে। কিম তাকে জিজ্ঞেস করে কত টাকা, তখন জেনি তাকে বলে 100 মিলিয়ন টাকা। কিমের মাথায় তখন খারাপ হয়ে যায়, কারণ সে আগেই তাকে আরেকটা কার্ড দিয়েছিল, সেখান থেকে 60 মিলিয়ন টাকা কেউ ট্রান্সফার করেছে, আর জেনি এখন আবারও তার কাছ থেকে 100 মিলিয়ন টাকা চাইছে। সেখানে কিম রেগে তাকে বলতে শুরু করে, তুমি 60 মিলিয়ন টাকা বের করেছো আর সে টাকা খরচও করে ফেলেছো, এখন 100 মিলিয়ন টাকা চাইছো। আসলে জেনে তো সে টাকা ইউজই করেনি, তার স্টেপ মাদার সেটা চুরি করে নিয়েছিল, সে তো জানতোই না কোনো কিছু। জেনি তাকে বলতে শুরু করে, আমি জানি না সে কার্ড কি ইউজ করেছে, কিন্তু আমাদের হিরো মনে করে সে হয়তো বাহানা করছে। কিন্তু সে তখন জেনিকে বলতে শুরু করে, তুমি যদি আমাকে প্লেস করতে পারো, তাহলে তুমি যদি বিলিয়ন টাকাও চাও, তাহলে আমি তোমাকে সে টাকা দিব। জেনি তখন তারা জামা খুলতে শুরু করে আর তারা দুজনে দুজনকে কিস করছিল। আমাদের হিরো তো তখন আরো বেশি রেগে যায়, কারণ সে টাকার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাচ্ছিল। কিম তখন রেগে তাকে বলে অনেক হয়েছে, তারপর সে চলে যায়। সেখানে আমাদের নায়িকার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তার কোনো কিছু করার ছিল না। তারপরে সিন আমাদের রাতের দেখানো হয়, যেখানে সে তার বান্ধবীকে নিয়ে ক্লাবে যাচ্ছিল। দূর থেকে সবকিছু আবার কিম দেখছিল, আর সে ভাবছিল জেনি এখানে কি করার জন্য এসেছে। লিলি তখন জেনিকে বলতে শুরু করে, সেই জায়গায় যাওয়ার জন্য ইনভিটেশন এখন আমি পাইনি, কিন্তু আমি সেই জায়গার ম্যানেজার ডাইরেক্টরের খোঁজ পেয়েছি। তাদেরকে যদি আমরা কিছু টাকা ঘুষ দিয়ে দেই, তাহলে হয়তো আমাদেরকে ইনভিটেশন দিয়ে দিবে। ইনভিটেশন কার্ড যদি আমরা পেয়ে যাই, তাহলে খুব সহজে আমরা সেই পার্টিতে যেতে পারবো। অন্যদিকে তারা যে ম্যানেজার ডাইরেক্টরের কথা বলছিল, সে ছেলেটার নাম ছিল টং। সে যখন জেনিকে দেখতে পায়, তখনই সে চিনে যায়। সবাই সেখানে বলতে শুরু করে, ইউ ফ্যামিলির মেয়ে তার বিয়ে থেকে পালিয়েছে, এ ব্যাপারটা পুরো ছড়াছড়ি হয়ে গেছে, তাহলে কেই বা তাকে না চিনবে। টং তো বলতে শুরু করে, সে ছেলে তোমাকে নেওয়ার জন্য এসেছিল আর বলেছিল শ্যান পরিবারের ছেলে, তাহলে তুমি ইনভিটেশন নেওয়ার জন্য এখানে কেন এসেছো? জেনি তখন তাকে বলে, শ্যান পরিবারের নাম নিয়ে কত মানুষই তো কত কিছু করে, সবকিছু মনে নেওয়ার কোনো দরকার নাই। তারপর তারা সবাই সেখানে বসে কথা বলতে শুরু করে। মিস্টার চ্যাং নামের লোকটা বলতে শুরু করে, আগে তোমরা ড্রিঙ্ক করো, ড্রিঙ্ক করা শেষ হলে তোমরা যা চাচ্ছ আমরা দিয়ে দিতে পারি। আর সে টংকে ইশারা করে বলতে শুরু করে, যে ড্রিঙ্কটা খাওয়ার পর অনেক বেশি নেশা হয়, সে ড্রিঙ্ক আনার জন্য। তখন সে নেশা জাতীয় অ্যালকোহল সেখানে আনা হয়। আমাদের নায়িকা তখন আস্তে আস্তে সেটা খেতে শুরু করে। সম্পূর্ণ ড্রিঙ্ক করা হলে সে তখন মিস্টার চ্যাংকে বলতে শুরু করে ইনভিটেশন কার্ড বের করে দিতে। মিস্টার চ্যাং তো বলতে শুরু করে, এত সহজে কোনো কিছু পাওয়া যায় না। আর সে লিলিকে বলে সেখান থেকে চলে যেতে, সে একা তার সাথে কথা বলতে চায়। লিলি তো একেবারে সেখান থেকে যেতে চাচ্ছিল না, কিন্তু আমাদের নায়িকা তাকে বোঝায় আর বলে, আমি এতটুকু বিশ্বাস করি সে তার লাইন ক্রস করবে না। তাই লিলি তখন না চাইতেও সেখান থেকে বেরিয়ে যায়। জেনির বান্ধবী যখন বাইরে চলে যাচ্ছিল, সবকিছু আবার কিমও দেখতে পেয়েছিল। মিস্টার চ্যাং জেনিকে বলতে শুরু করে, এত ছোট একটা কাজের জন্য আমি তোমাকে কখনোই ইনভিটেশন কার্ড দিতে পারবো না, তোমার আরো বেশি কিছু করতে হবে। জেনি বুঝতে পারে লোকটার কি উদ্দেশ্য ছিল, তার মাথা তখনই ঘুরতে শুরু করে। মিস্টার চ্যাং তখন তার সাথে খারাপ কিছু করতেই যাবে, সে তখন ফাইট ব্যাক করতে শুরু করে আর তার মাথার মধ্যে একটা বোতল ভাঙে। জেনি অনেক বেশি নেশায় ছিল, এই কারণে সে নিজেকে নিজেই রক্ষা করতে পারছিল না, কারণ তার শরীরে সম্পূর্ণ শক্তি ছিল না নিজেকে বাঁচানোর। মিস্টার চ্যাং তো আবারও সেখানে জেনির কাছাকাছি চলে আসে আর তাকে হ্যারাস করতে শুরু করে। কিম তখনই সেখানে চলে আসে, তখন লোকটা তাকে দেখে বলতে শুরু করে, মিস্টার সেন আপনি এখানে কি করছেন? সেন তো সেখানে তাকে মারতে শুরু করে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমার হুমেনকে টাচ করার? লোকটা তো বলতে শুরু করে, আমি জানতাম না সে আপনার উমেন, তাহলে কখনই এরকম করতাম না। অন্যদিকে জেনির অবস্থা তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর সে কিমকে অনেক বেশি কিস করতে শুরু করে। কিম তখন তাকে আস্তে আস্তে শান্ত করে আর সে তাকে কোলে করে বাইরে নিয়ে যেতে শুরু করে। আসলে কিম বারবার তাকে লোভী ভেবে এরকম করছিল, কিন্তু সে তাকে ভালোবেসে ফেলেছিল, তাই তাকে দূরেও সরাতে পারছিল না। কিন্তু সেখানে ভাবতে শুরু করে, কি এমন ব্যাপার, সে কি কারণে তার পরিবারের ইনভিটেশন কার্ড পাওয়ার জন্য এরকম একটা বিপজ্জনক জায়গায় এসেছিল, আর জেনির কি কারণে তার পরিবারের ইনভিটেশন কার্ডের এত বেশি দরকার ছিল। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় যখন তার জ্ঞান ফিরে সে ভাবতে শুরু করে কালকে রাতে তার সাথে কি হয়েছিল। কিন্তু সে জেগে তার পাশে দুইটা ভিআইপি কার্ড দেখতে পায়, যেখানে শ্যান পরিবারের ইনভিটেশন কার্ড ছিল। কার্ড দেখে জেনি সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে কিমকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, আপনি কি কখনোই ম্যাডামকে আপনার আসল পরিচয় বলবেন না? কিম তাকে বলে, যখন জানার থাকবে সে নিজে নিজেই জেনে যাবে। অন্যদিকে আমাদের জেনির বাড়ির সিন দেখানো হয়, যেখানে সবাই কথাবার্তা বলছিল জেনি আসলে তাকে ভালো শিক্ষা দিব, সে কিভাবে সে গুন্ডার সাথে থাকতে পারে, তার কারণে আমাদের পরিবারের নাক একেবারে কেটে গেল। এই স্টেপ মাদার সেখানে জেনির বাবাকে বলতে শুরু করে সে আসলে তাকে সহজে ক্ষমা করবে না। আর তারাও সেখানে সে ইনভিটেশন কার্ড নিয়ে কথাবার্তা বলছিল। আসলে শ্যান পরিবারের সাথে জেনির মায়ের অনেক ভালো একটা সম্পর্ক ছিল। জেনির মা যদি এখানে থাকতো তাহলে তারা খুব সহজে ইনভিটেশন কার্ড পেতে পারতো। তারা এই সব কিছু নিয়ে ডিসকাস করছিল, তখনই সেখানে আমাদের নায়িকা জেনি চলে আসে। তার স্টেপ মাদার তো রেগে যায় আর যাচ্ছিল তাকে থাপ্পড় মারতে, কিন্তু সে তার হাত ধরে ফেলে।
জেনি তাকে বলতে শুরু করে, আমার ইচ্ছে এবং আমার ঘর, আমার যখন ইচ্ছে আমি তখনই আসব। মিয়া তো তার বাবাকে বলতে শুরু করে, দেখো বাবা, সে কত বেশি অসভ্য, তাকে শাস্তি দিন। তার কারণে সবার সামনে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে। জেনি তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা থেমে যায় আর তাকে বলতে শুরু করে, তুমি কি সেই ইনভিটেশন কার্ড নিয়ে কথা বলার জন্য এসেছো? জেনি তাকে বলতে শুরু করে, সে কার্ড আমি আপনাকে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তার বাবা তখন বলতে শুরু করে, সে ইনভিটেশনের বদলে তুমি যা বলবে আমি তাই করব। 100টা জিনিসও যদি করতে বলো তাহলে আমি সেটাই করব। জেনি তখন বলে, 100টা জিনিস করতে হবে না, শুধু একটা জিনিসই করতে হবে, ব্যাঙের সাথে আমার বিয়ে একেবারে ক্যান্সেল করে দিতে হবে। মিয়া তো রেগে বলতে শুরু করে, সে মিথ্যে কথা বলছে, সে কখনোই সেই ইনভিটেশন আমাদের এনে দিতে পারবে না। কিন্তু তারা রাজি হয়ে যায়। সেখানে স্টেপ মাদার তার মেয়েকে বলতে শুরু করে, সে যদি আমাদের ইনভিটেশন এনে দিতে পারে তাহলে তার কথা আমরা শুনবো। অন্যদিকে জেনিকে পিক করার জন্য লিলি চলে এসেছিল, কিন্তু সে যখন তার পেছনে মিয়াকে দেখতে পায় একেবারেই খুশি হয় না। জেনি মিয়াকে বলে দেয়, তুমি পেছন থেকে ট্যাক্সি দিয়ে চলে এসো, আমি তোমাকে গাড়িতে আমাদের সাথে নিতে পারবো না। মিয়া তো সেখানে অনেক বেশি রেগে যায় আর সে ভাবতে শুরু করে সে ইনভিটেশন কার্ড এনে দিবে, এই কারণে তার সব কথা এখন আমার শুনতে হচ্ছে। জেনি রেগে একজনকে কল করে আর ইনভিটেশন কার্ড পেতে কারো কাছে সাহায্য চাচ্ছিল। অন্যদিকে লিলি জেনিকে বলছিল, তুমি যদি তোমার বাবাকে কার্ড দিতে না পারো তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। জেনি তাকে বলে, কে বলেছে আমার কাছে কার্ড নেই? তারপর তাকে দেখাতে শুরু করে। সেখানে লিলি তো অনেক বেশি অবাক হয়ে যায়। লিলি তাকে বলতে শুরু করে, একটা কার্ড পেতে আমাদের কত কিছুই না করতে হলো, আর তোমার কাছে 2টা কার্ড আছে, কিভাবে পেলে? জেনি সে মেমোরি মনে করতে শুরু করে, কিন্তু তার কোনো কিছুই ভালোভাবে মনে ছিল না, তাই সে তাকে কিছুই বলে না। তারপরে সিনে আমরা মিস্টার জু নামের একজন লোককে দেখতে পাই, আর সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা মাস্ক পরেছিল এবং তার কাছ থেকে ইনভিটেশন চাইছিল। মিস্টার জো সেখানে সেই মেয়েটাকে বলতে শুরু করে, তোমাকে আমি সেই ইনভিটেশন কার্ড দিতে পারি, কিন্তু তোমার আমার বিছানা পর্যন্ত আসতে হবে। তখন সেই মেয়েটা তাকে অ্যাড্রেস দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, এই জায়গায় চলে এসো। অন্যদিকে সে হোটেলের বাইরে আমরা জেনি, মিয়া এবং তার বান্ধবীকে দেখতে পাই। মিয়া তো ভাবতে শুরু করে, আজকের প্ল্যান যদি কাজে চলে আসে তাহলে সবকিছুই সফল হয়ে যাবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট গিয়ে আমাদের হিরোকে বলতে শুরু করে, ম্যাডামকে আমি তো এই জায়গার দিকে আসতে দেখেছি। অন্যদিকে আমাদেরকে মিয়াকে দেখানো হয় যে কিনা সেই জু নামের লোকটাকে সিডিউস করছিল। মিস্টার জু নামের লোকটার সাথে যখন মিয়া রোমান্স করছিল, এ সব কিছু আবার দূর থেকে জেনি ভিডিও করেছিল। ভেতরের তারা শব্দ পেয়ে গিয়েছিল। আমাদের নায়িকা তখন দৌড়াতে শুরু করে, কিন্তু সে পড়েই যাবে। তখনই আমাদের হিরো সেখানে চলে আসে আর তাকে ধরে ফেলে। তখনই সে গার্ডদেরকে বলতে শুরু করে সেখান থেকে চলে যেতে। গার্ডরা তখন সেখান থেকে চলে যাওয়ার আগে তখন বলে, ঠিক আছে স্যার। সবাই সেখানে তাকে শ্যান বলে সম্বোধন করতে শুরু করে। সেখানে জেনি তো অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এসেও তাকে মিস্টার শ্যান বলে ডাকতে শুরু করে। সেখানে আমাদের নায়িকা তাকে বলতে শুরু করে, তোমার কি মনে হচ্ছে না তোমার নাটক এখন বন্ধ করে দেওয়া উচিত? আসলে সে বিশ্বাসই করতে পারছিল না যে মিস্টার শ্যান সেই। কিম সেখানে জেনিকে বলে সে শ্যান পরিবারের মেন মেম্বার, কিন্তু সে এবং তার বান্ধবী কেউই কিমের কথায় বিশ্বাস করতে চাচ্ছিল না। কিম তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন বলো কোন কারণে তুমি মিস্টার শ্যানের সাথে দেখা করতে চাও? জেনি তাকে বলে কিছু একটা ব্যাপারে সে তার সাথে ডিসকাস করতে চায়, কিন্তু সে তাকে কিছুই বলছিল না। কিমের তো সেখানে অনেক বেশি রাগ উঠে যায়, কারণ সে তাকে বলছিল সেই মিস্টার শ্যান, তারপরও সে তাকে কিছুই বলছে না। তাই সে রেগে জেনিকে বলতে শুরু করে, এটাই শেষবার আমি তোমাকে সাহায্য করেছি। এ কথা বলে রেগে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জেনির বাবা এবং তার স্টেপ মাদারকে দেখতে পাই। তারা একটা মিটিংয়ে এসেছিল আর সেখানে সবার সাথে ডিসকাস করছিল, কারণ তারা চায় তাদের কোম্পানিতে কেউ ইনভেস্ট করুক, যাতে তারা তাদের কোম্পানিকে অনেক বেশি আগে নিয়ে যেতে পারে। তাদের কথাবার্তা তো ভালোভাবেই চলছিল। হঠাৎ করে তাদের মোবাইলে কিছু একটা নোটিফিকেশন আসে। সবাই তখন মোবাইল দেখতে শুরু করে আর তারা তো বিশ্বাসই করতে পারছিল না ইউ পরিবারের মেয়ে এরকম কোনো কিছু করতে পারে। মিয়া মিস্টার জুয়ের সাথে রোমান্স করছিল, এই ভিডিও একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল। তাছাড়া মিয়া মিস্টার জুয়ের সাথে কি সব কথাবার্তা বলছিল, সব কথাবার্তাও সেখানে শোনা যাচ্ছিল। জেনির বাবা যখন এই সব কিছু দেখতে পায় তখন তার মাথা একেবারে হিট হয়ে যায়, কারণ সে একটা কাজের জন্য এখানে এসেছিল। এখন তার কাজ তো হবেই না, তাছাড়া তার এত বেশি সম্মানহানি হলো। তারপরে সিনে আমরা দেখতে পাই মিয়া এবং জেনি দুজনেই বাড়িতে আসছিল। মিয়া তো জেনিকে বলতে শুরু করে, দেখবে আজকে বাবা আমাকে কত বেশি অ্যাপ্রিসিয়েট করবে। জেনি তাকে বলে, আগে ভেতরে তো যাও। অন্যদিকে জেনির বাবা তো অনেক বেশি রেগেছিল, তার স্টেপ মাদার তাকে শান্ত করতে যাচ্ছিল। তখনই তারা ভেতরে চলে আসে। মিয়া এসে তার বাবার উপর চিল্লাতে শুরু করে আর বলে, এখনই আপনি জেনিকে শাস্তি দিন বাবা, কারণ আমরা সেই জায়গায় গিয়েছিলাম কিন্তু মিস্টার শ্যানের সাথে আমাদের দেখা হয়নি। সে মিথ্যে কথা বলেছিল, সেখানে কোনো মিস্টার শ্যান নেই। আঙ্কেল তো লাঠি উঠায়, কিন্তু সে জেনিকে মারে না, মিয়াকে মারতে শুরু করে। স্টেপ মাদার তাকে থামানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু সেখানে তার মেয়েকে তো মারছিল অনেক বেশি। সে তার স্বামীকে একেবারেই থামাতে পারেনি। অন্যদিকে মিয়া তো বুঝতেই পারছিল না সে কি করেছে, কেন তার বাবা তাকে মারছে। জেনির বাবা তো জেনিকে সন্দেহ করেছিল। জেনি তখন বলে, দেখুন এই ভিডিও আমাকেও কেউ ফরওয়ার্ড করেছে, আমি তো কোনো কিছুই জানি না।
অন্যদিকে জেনি তো ভায়োলিন বাজাচ্ছিল আর অন্যদিকে তার স্টেপ সিস্টারকে অনেক বেশি মারছিল তার বাবা। আন্টি তার মেয়েকে বাঁচানোর জন্য সামনে চলে আসছিল, কিন্তু তারও সেখানে আঘাত লাগে। এসব কিছু হচ্ছিল আর জেনি ভায়োলিন প্লে করছিল আর তার মায়ের কথাই ভাবছিল। জেনি যখন ছোট ছিল তার মা তাকে ভায়োলিন প্লে করা শিখিয়েছিল। জেনি তখনই হঠাৎ করে বাইরে শব্দ পায়, সে বুঝতে পারে তার বাবা হয়তো আসছে, তাই সে তাড়াতাড়ি করে সেটা লুকিয়ে ফেলে। জেনির বাবা তাকে ভায়োলিনের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন জেনি তাকে বলে সে ব্যাপারে সে কোনো কিছুই জানে না। জেনিকে তার বাবা বলতে শুরু করে, আশা করছি তুমি মিথ্যে কথা বলছো না, তুমি জানো ভায়োলিন যন্ত্রকে আমি কত বেশি ঘৃণা করি, আর তুমি এটার কারণও জানো, যেটা তোমার মা। জেনি তাকে ইনভিটেশন কার্ডের ব্যাপারে বলতে শুরু করে। জেনির বাবাকে সে কার্ড দিতে শুরু করে। তার বাবা তো অনেক বেশি খুশি হয়েছে আর বলতে শুরু করে, তোমার বিয়ে আমি পোস্টপন করে দিব। জেনি তাকে বলতে শুরু করে, আমি পোস্টপনের কথা বলিনি, ক্যান্সেল করে দিতে বলেছি। জেনির বাবা তাকে বলতে শুরু করে, এটা ফ্যামিলি ম্যারেজ, আমি পোস্টপন করতে পারবো কিন্তু ক্যান্সেল করতে পারবো না। জেনি তখন তার বাবার কথায় রাজি হচ্ছিল না, তার বাবা তখন তাকে থাপ্পড় মেরে বসে। জেনি তারপরও তার বাবাকে বলতে শুরু করে, যাই হয়ে যাক না কেন আমি এই বিয়ে করব না। তার বাবা তাকে বলতে শুরু করে, আমিও দেখবো তুমি কিভাবে বিয়ে না করো। তার বাবা তখন তো তাকে সেখানে বেঁধে রাখতে শুরু করে। জেনি তখন পাস্টের মেমোরি ভাবতে শুরু করে, সে যখন ছোট ছিল তার বাবা তাকে আর তার মাকে এরকম ভাবে বেঁধে রাখতো। জেনি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তার মা তাকে শান্ত করছিল, কিন্তু এখন তার পাশে আর কেউই নেই, তার মাও তার পাশে নেই। জেনির বাবা জেনির কাছ থেকে 2টা কার্ড নিয়ে এসেছিল আর বলতে শুরু করে, একটা কার্ড আমাদের পরিবারের জন্য, আরেকটা হচ্ছে ব্যাংক ফ্যামিলির জন্য। এই ইনভিটেশন তাকে দিলে ব্যাংক পরিবারের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়ে যাবে, আর জেনির বিয়ে ব্যাংকের সাথে তো হবেই হবে। অন্যদিকে মিয়ার মা এবং মিয়া তো অনেক বেশি ঘাবড়ে ছিল, কারণ তারা অনেক বেশি মার খেয়েছে। তারপরে সিনে আমরা তাদের সবাইকে দেখতে পাই, তারা রেডি হয়ে সে পার্টির জন্য বেরিয়ে পড়েছিল। কিম তো জেনির জন্যই অপেক্ষা করছিল। অন্যদিকে তার পরিবারেরা যখন ভেতরে আসে তখন গার্ডরা তাকে জিজ্ঞেস করে, এগুলো তো ভিআইপি কার্ড, এখন প্রমাণ করেন যে কার্ডগুলো আপনাদের। তারা তো বুঝতে পারছিল না কিভাবে প্রুভ করবে। তখনই সেখানে মিয়া সামনে চলে আসে আর গার্ডের সাথে অনেক বেশি মেজাজ নিয়ে কথা বলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে লিলি সেখানে চলে আসে আর বলতে শুরু করে তারা কার্ড চুরি করেছে। গার্ডেরা তখন জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। অন্যদিকে সেখানে কিমের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তাকে দেখে মিয়া চিনে ফেলে আর ভাবতে শুরু করে সেই তো সেই ছেলে যে কিনা আমাকে মধ্য রাস্তায় নিয়ে ছেড়ে দিয়েছিল। মিয়া তো এ কথা সবাইকে বলে দেয়। তখন ব্যাংক বলতে শুরু করে নিশ্চয়ই তার সাথে জেনির সম্পর্ক চলছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো গার্ডদেরকে ডাকে আর তাকে সেখানে অনেক বেশি মারায়, তাই তাদের কাছে আর কোনো উপায় ছিল না। মিয়া তখন চলে যায় জেনিকে আনার জন্য। অন্যদিকে আমাদেরকে জেনিকে দেখানো হয় যে কিনা এখনো ভায়োলিনি বাজাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে মিয়া চলে আসে। মিয়া এসে অনেক পার্ট নিচ্ছিল, কিন্তু আমাদের নায়িকা তাকে একেবারে ভয় দেখিয়ে দেয়। মিয়া ভেবেছিল সে জেনির সাথে মজা করবে, কিন্তু জেনি তাকে একেবারে শিক্ষা দিয়ে দিয়েছিল আর তাকেই বেঁধে ফেলে। জেনি মিয়াকে বলতে শুরু করে, তুমি তো অনেক অধীর আগ্রহ নিয়ে সে পার্টিতে যেতে চাচ্ছিলে, আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর সে তাকে এরকম ভাবে নিয়ে যেতে শুরু করে। মিয়াকে সে গাড়ির মধ্যে রেখে ভেতরে চলে যেতে শুরু করে। অন্যদিকে কিম তো জেনির জন্যই অপেক্ষা করছিল, আর আমাদের ব্যাংকে দেখানো হয় যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ তাকে গার্ডেরা অনেক বেশি মেরেছিল। জেনি তখন এসে তার বাবাকে বলতে শুরু করে, মিয়াকে আমি বন্দি করে রেখেছি, তাই আমি একটা কন্ট্রাক্ট এনেছি যেটার মধ্যে লেখা আছে আপনি আমার মাকে ছেড়ে দিবেন আর আমার বিয়ে সেই ব্যাংকের সাথে ক্যান্সেল করে দিবেন। এই কন্ট্রাক্ট পেপারে আপনি সাইন করে দিবেন, তাহলে আপনার মেয়ে মিয়াকে আমি ছেড়ে দিব। আর যদি আমার কথা না শোনেন তাহলে এরকমভাবে আমি তাকে ইভেন্টের মধ্যে নিয়ে যাব, তারপর দেখবেন আপনারা কত বেশি লজ্জিত হবেন। জেনির বাবা তো সাইন করতে চাচ্ছিল না। অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি করে যা করার করুক, না হলে কিন্তু আমি বাইরের সবাইকে বের করে দিব। জেনির বাবার তখন কোনো কিছুই করার ছিল না, সে তখন সাইন করে দেয়। জেনি তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে সব খবর আবার কিমের কাছেও গিয়েছিল। অন্যদিকে তারা তো ভাবছিল জেনিকে তারা ছাড়বে না, আর তারা পার্টির মধ্যেও প্রবেশ করেছিল। অন্যদিকে আমাদেরকে শিন এবং হানকে দেখানো হয়, তারা দুজনে একটা জায়গার মধ্যে রোমান্স করছিল। এই সব কিছু আমাদের নায়িকা তো ভিডিও করে রেখেছিল, আর আমরা তাদের দুজনকে দেখতে পাই, আমাদের হিরো কিম এবং আমাদের নায়িকা জেনি, তারা দুজনেই সে ওয়াশরুমের ভেতরে লুকানোর চেষ্টা করছিল। তারা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল, কিন্তু তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। অন্যদিকে আন্টি তো শিনকে সেখানে জেনির ব্যাপারেই বলছিল, আর জেনি কি করেছে সবকিছুই বলছিল। সেখানে সে বলতে শুরু করে, আমি জানি না জেনি কি, কিন্তু আমি তাকে ছাড়বো না, আর সে তো আমার কোনো কিছুই করতে পারবে না। তখনই সেখানে কিমের দাদি চলে আসে। শিন তখন তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে। গ্র্যান্ডমা তো শিনকে দেখে অনেক বেশি খুশি হয়েছে, আর সে ভাবছিল কিম হয়তো তাকে প্রমিস করেছে যে বিয়ে করবে, কিন্তু সে জেনির কথা জানতো না। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তো সেখানে আমাদের হিরোকে বলতে শুরু করে, মনে হচ্ছে পার্টিতে কোনো সমস্যা হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে।
তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় যে গ্র্যান্ডমা সেখানে শিনের সাথে কিমের বিয়ে ফিক্স করে দিয়েছিল আর সবার সামনে এঙ্গেজমেন্ট ও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। সবাই তো সেখানে তাদেরকে চিয়ার আপ করতে শুরু করে। এখনো সেখানে কিম আসেনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিম চলে আসে, যে কিনা মাস্ক পরেছিল এবং সে হুইল চেয়ারে বসে এসেছিল। জেনি দেখে ভাবছিল তাকে দেখে এত বেশি চেনা চেনা কেন লাগছে। অন্যদিকে তার বান্ধবী বলছিল সে কি ডিসেবল। অন্যদিকে কিমের সাথে তো ইউ পরিবার কথা বলতে চাচ্ছিল, কিন্তু গার্ড তাদেরকে সামনে যেতে দিচ্ছিল না, কারণ কিম কারোর সাথে বেশি এটা কথা বলতে পছন্দ করে না। শিনের পরিবারের কারোর সাথেও সে কথা বলছিল না। শিনের পরিবার ভাবতে শুরু করে সে এখন আমাদের মেয়ের জামাই হতে চলেছে, তারপর আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না। সেখানে কিম এসে তার দাদিকে বলতে শুরু করে শিন না, যাকে আমি পছন্দ করি বা বিয়ে করতে চাই। আর সে সবাইকে বলতে শুরু করে সে ইউ ফ্যামিলি থেকে বিলং করে। মিয়াদও এ কথা শুনে ভেবেছিল তার কথাই, কিন্তু সেখানে আমাদের হিরো উঠে পড়ে সবার সামনে আর সে জেনির কাছে যেতে শুরু করে। আর সে জেনির কাছে গিয়ে তাকে প্রপোজ করতে শুরু করে। জেনি তাকে মানা করে দেয়। কিম সেখানে জেনিকে জিজ্ঞেস করে আপনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন না। তখন সে বলে কারণ আমি আগে থেকেই বিবাহিত। কিম তো বলতে শুরু করে এটা কোনো বড় ব্যাপার না, বিয়ে হয়ে গেলে ডিভোর্সও তো হতে পারে, ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নিও। নাকি তুমি এটা ভাবছো আমার থেকে তোমার হাজবেন্ড বেশি বেটার। জেনি তাকে বলতে শুরু করে হ্যাঁ মানলাম তার কাছে তোমার মতো এত বেশি পাওয়ার নেই, কিন্তু আমার জন্য সেই সব কিছু, আর আমি এখানে তোমাকে বিয়ে করতে পারবো না। সেখানে কিম তাকে বলতে শুরু করে ঠিক আছে এখন এখান থেকে চলে যাও, না হলে আমি আমার মত বদলে ফেলতে পারি। জেনি তখন পিছু সরানোর জন্য তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে শিন তো সেখানে চলে যায় কিমের কাছে আর তাকে বলতে শুরু করে তুমি কিভাবে আমার সাথে এরকম করতে পারো। তুমি অসুস্থ ছিলে বলে সারা রাত আমি তোমার জন্য জেগেছিলাম, আর তুমি আমার সাথে এরকম করছো, সবার সামনে আমার অসম্মান করছো। কিম তখন সবাইকে সে ভিডিও দেখিয়ে দেয়। এসব দেখার পর তো গ্র্যান্ডমা অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। তারপর জেনি যখন বাইরে ছিল তাকে পিক করার জন্য কিম সেখানে চলে এসেছিল আর তারা দুজনেই গাড়ির মধ্যে চলে যায় আর সেখানে রোমান্স করতে শুরু করে। মিয়া তাদেরকে একসাথে দেখে ফেলে, তাই সে ছবি তুলতে শুরু করে আর ভাবে সবকিছু সে বাবাকে দেখাবে। জেনিও এখানে কিমকে ভালোবেসে ফেলেছিল, যদিও সে তার পরিচয় সম্পূর্ণরূপে জানে না আর বিশ্বাস করতে চায় না। অন্যদিকে সব কিছুর ছবি দেখাচ্ছিল সে তার বাবাকে, আর মিয়া ভাবছিল এবার বাবা তার অবস্থা অনেক খারাপ করবে। অন্যদিকে জেনি তো কিমের বাড়িতেই বসেছিল। কিম তাকে বলে আজকে তার আসতে একটু দেরি হবে। হঠাৎ করে সেখানে দরজা কেউ নক করে। তখন আমাদের নায়িকা যায় সে দরজা খোলার জন্য, তখন সেখানে অনেকেই ভেতরে ঢুকে যায়। তারা এসে তো জেনিকে আঘাত করার চেষ্টা করেছিল। সেখানে শিনও কতক্ষণ পর চলে আসে, কারণ তাদের পোল তো সে খুলে দিয়েছিল, এই কারণে তাকে আঘাত করতে চাইছে তারা। আর তারা এসে তো জেনিকে সে পিকচারও দেখাতে শুরু করে যেখানে সে আর কিম একে অপরকে কিস করেছিল। যদিও সেখানে কিমের চেহারা ভালোভাবে বোঝা যায়নি, এই কারণে শিন তাকে চিনতে পারেনি। অন্যদিকে কিম তাকে অনেকগুলো মেসেজ করছিল, ফোনও করছিল, কিন্তু তার ফোন কেউ ধরছিল না, আমার মেসেজের রিপ্লাইও কেউ দিচ্ছিল না। তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে মনে হচ্ছে বাড়িতে যেতে হবে। তাই সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়, কিন্তু বাড়ির দরজা কেউই খুলছিল না। বাড়িতে যাওয়ার পর সে কাউকেই দেখতে পায় না। তখন কিম সেখানে একজনকে কল করে আর বলে 3 মিলিয়ন টাকা আমি তোমাকে দিব, তাড়াতাড়ি করে খুঁজে বের করো যে জেনি কোথায় আছে। শিন তো সেখানে জেনিকে কিডন্যাপ করেছিল আর বলতে শুরু করে আজকে মিস্টার সেন জানতে পারবে তুমি কিরকম মেয়ে, তাহলে সে কখনোই তোমাকে আর পছন্দ করবে না। আসলে সেন সেখানে সবার সামনে তাকে প্রপোজ করেছিল, এই কারণে তারা এরকম করছিল। শিন তো জেনিকে বলতে শুরু করে মিস্টার সেন যখন দেখতে পারবে যে তুমি এত বেশি অপবিত্র, তাহলে কখনোই তোমার দিকে তাকাবে না। জেনি তাকে বলতে শুরু করে মিস্টার সেন তোমাকে বিয়ে করতে চায় না, এতে আমার কোনো দোষ নেই। এখানে আমরা জানতে পারি এই হান আসলে এই ব্যাঙের ছেলে। হান তো জেনিকে বলতে শুরু করে তোমার কারণে আমার বাবার জীবন একেবারে ধ্বংস হয়ে গেছে, তোমাকে আমরা ছাড়বো না। জেনি হানকে বলতে শুরু করে ভাবো তোমার বাবা যদি আমাকে বিয়ে করে তোমার আমাকে মা বলে ডাকতে হবে, আর আমি তোমার বাবার মতো আঙ্কেলকে কখনোই বিয়ে করতে চাই না। ব্যাঙ তো জেনিকে বলতে শুরু করে তুমি আমাকে আঙ্কেল বললে আজকের পর থেকে হাজবেন্ড ছাড়া আর কোনো কিছুই বলতে পারবে না। অন্যদিকে জেনির ফোনে তো কিম কল করেছিল, তখন সে কলটা সে মেয়েটা ধরে ফেলে। কিম সেখানে বলতে শুরু করে আমার ওয়াইফকে ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। আসলে সে কিমের নাম্বার হাজবেন্ড দিয়ে সেভ করেছিল। কিম তো বলছিল জেনিকে ছেড়ে দিতে, কিন্তু তারা বলতে শুরু করে তুমি কিছুই করতে পারবে না। তাদের তো কিমের গলা চেনা চেনা লাগছিল, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে পারে না। ব্যাং হানার সবাই বলতে শুরু করে তাড়াতাড়ি এখানে চলে আসো, না হলে তোমার ওয়াইফ তো আজকে বাঁচবে না। জেনি তাকে সেখানে আসতে মানা করছিল। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সেখানে কিম সবাইকে নিয়ে চলে এসেছিল।
জেনি তো অ্যাসিস্ট্যান্টের কাছে চলে গিয়েছিল। অন্যদিকে শিন সেখানে অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে, তুমি এখানে কি করছো? সেখানে অ্যাসিস্ট্যান্ট তাদেরকে শিক্ষা দিতে শুরু করে। তারা কিছুক্ষণের মধ্যে কিমকে চিনতে পারে আর বুঝতে পারে আসল কিম সেন সে। তারা তো বলছিল জেনির এবং অ্যাসিস্ট্যান্টের চক্কর চলছে, তখন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে থাপ্পড় দিয়ে বসে। কিম তখন সবাইকে বলতে শুরু করে, আমি হলাম মিস্টার সেন এবং সে হচ্ছে আমার ওয়াইফ। জেনি তো এখনো তার কথা বিশ্বাস করতে পারছিল না, তাকে বলছিল তোমার নাটক কি এখনো শেষ হয়নি? কিম তখন তার মাস্কটা সেখানে আনায় আর সেটা পরে তাকে দেখায়। আসলে সে সব সময় তার পরিচয় গোপন করেই থাকতো, কারণ সে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা একেবারেই পছন্দ করতো না, কারণ মানুষ তার সামনে ভালো ব্যবহার করতো আর পেছনে পেছনে তার বদনাম করতো। কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে তাদেরকে ভালোভাবে শিক্ষা দাও। তারপর সে আমাদের নায়িকা জেনিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের সবাইকে সেখানে আরো বেশি মারা হচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তখন কানের মধ্যে হাত দিয়ে দেয়। জেনি তখন কিমকে বলতে শুরু করে সে কেন তাকে খুঁজছিল, তার সাথে দেখা করতে চেয়েছিল, কারণ সে তার মাকে বাঁচাতে চায়। তখন আমাদের হিরো তার কাজে লেগে পড়ে। কিন্তু তাকে অনেক গোল্ড ডিগার ভাবলেও তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল, তাই সে বারবার তার পেছনে পেছনেই থাকতো, সবসময় তাকে সাপোর্ট করেছিল। তারপর জেনিকে নিয়ে এবং তার সব লোকদেরকে নিয়ে সে বাড়িতে চলে যায়। জেনির বাবা তো জেনিকে দেখে রেগেছে আর তাকে মারতেই চাচ্ছিল, তখনই সেখানে কিম চলে আসে আর সে লাঠি ধরে ফেলে। আঙ্কেল তো বলতে শুরু করে তুমি কিন্তু ভালো করছো না। সেখানে আমাদের হিরো তাকে বলতে শুরু করে আপনি হয়তো আমার পরিচয়ের ব্যাপারে জানেন না, আমি এখানে আমার ওয়াইফকে তার পাওনা সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। জেনি তার বাবাকে বলতে শুরু করে আমি বেশি কিছু চাই না, আমি চাই আপনি আমার মাকে আমার কাছে দিয়ে দেন, তাকে হসপিটাল থেকে বের করার ব্যবস্থা করুন। জেনির বাবা তখন ডক্টরকে কল করতে শুরু করে। ডক্টর তখন বলতে শুরু করে আমরা আপনার ওয়াইফকে প্রত্যেক দিন ডেইলি ডোজ দিচ্ছি, এই কারণে সে কিছুদিনের মধ্যেই পাগল হয়ে যাবে। জেনি যখন কলে তার মাকে দেখে সে অনেক বেশি ঘাবড়াতে শুরু করে। তার বাবা তাকে বলতে শুরু করে আমি তোমাকে যা বলছি তাই করো, না হলে তুমি কখনোই তোমার মাকে দেখতে পাবে না। আমার কথা শুনলে তোমার মায়ের সাথে আমি দেখা করিয়ে দিব, আর যদি তুমি আমাকে মারতে চাও তাহলে কখনোই তোমার মাকে দেখতে পাবে না। জেনিকে তার বাবা বলতে শুরু করে তুমি যদি তোমার মাকে দেখতে চাও তাহলে শ্যান পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দাও। জেনি তখন তার মাকে বাঁচানোর জন্য শ্যানকে তার কাছ থেকে দূরে করে দেয় আর কিমকে সরি বলে। তারপর তার বাবা তাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল। জেনি যাওয়ার আগে তাকে বলেছিল তুমি প্লিজ আমার পিছু করো না, না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। তারপর আমরা দেখতে পাই জেনিকে তার বাবা হসপিটালে নিয়ে গিয়েছিল। সে তার মাকে দেখে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ তার মায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তার মাকে প্রত্যেক দিনে ওষুধ দেওয়া হতো। তার মা এখনো সম্পূর্ণ পাগল হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই হয়ে যাবে এরকম অবস্থা। জেনির বাবা জেনির কাছ থেকে টাকা চাইতে শুরু করে আর বলে তুমি আমাকে ক্যাশের ব্যবস্থা করে দাও, না হলে তোমার মাকে কিন্তু মেরে ফেলবো। তখন সে কোনো রকম ভাবে টাকার সব ব্যবস্থা করে। তার বাবা তো টাকা পেয়ে খুশি হয়ে যায়। তারপর অ্যাম্বুলেন্স দিয়ে তারা চারজন কোনো একটা জায়গায় যাচ্ছিল। জেনির বাবা তো ভেবেছিল এরকম ভাবে হোস্টেস করে তারা সেখান থেকে পালিয়ে যাবে, তারপর জেনিক এবং জেনির মাকে তার হাতেই রাখবে। কিন্তু কিম সেন তো সামনে চলে এসেছিল, তাই সে তখন জেনির মায়ের গলার মধ্যে চাকু ধরে আর বাইরে নিয়ে আসে আর বলে সামনে আসলে তাকে মেরে দিব। কিন্তু কিম তো সেখানে একা ছিল না, তার লোকেরাও সেখানে ছিল। কিম কোনো রকম ভাবে সেখানে তার মাকে বাঁচিয়ে নেয়। কিমের হাতে বন্দুক ছিল, তাই তো সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আমাদের নায়িকাও তখন অনেক বেশি সাহসী হয়েছে আর সে তার বাবাকে অনেক বেশি মারতে শুরু করে, কারণ সে তার মাকে এবং তাকে অনেক বেশি টর্চার করেছিল। তার বাবাকে সে অনেকক্ষণ ধরে মারে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর তাকে ধরে নিয়ে যায়। তারপর আমাদের কিছুদিন পরে সিন দেখানো হয়, সেখানে জেনির মায়ের সামনে জেনিকে কিম প্রপোজ করে দেয়। জেনির মা তো অনেক বেশি খুশি ছিল। জেনি অনেক বেশি খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। সে তখন তাকে আংটি পরায়। তারপরে সিনে জেনি তখন কিমকে বলতে শুরু করে সে এখন গর্ভবতী। সবাই তখন সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। কিম খুশি হয়ে জেনিকে কোলে তুলে নেয়। সেখানে গ্র্যান্ডমা এবং আশেপাশের সবাই অনেক বেশি খুশি ছিল। সবাই সেখানে সেলিব্রেট করতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।